বাগের অলি মুজাদ্দিদিয়াত গান ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফেসানি আহমদ ফারুকি সরহন্দি রহমাতুল্লাহ আলাইহি জানা আল্লাহ পাক 1000 বছরে মুজাদ্দিদ করেছেন। ও যুবকেরা, কে মুজাদ্দিদ আল-ফেসানি জানার আশার 500 বছর আগে বাগদাদের জমিনে পেরানে বিদেশগির গৌসুল আজম হযরত বরবীর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে মিম্বার শরীফে দাঁড়িয়ে গেলেন। হুজুরের বড় ছেলে আব্দুর রাজ্জাককে ডাকলেন, ও বাবা আব্দুর রাজ্জাক, এই জুব্বাখানা রেখে দাও, এই জামাখানা রেখে দাও। আজ থেকে 500 বছর পরে পাঞ্জাবের জমিনে শ্রীহিন্দের বুকে আহমদ ফারুকি নামে একজন মানুষ আসবে। ওই মানুষের কাছে জানো আমি আব্দুল কাদেরের তরফ থেকে এই জুব্বাখানা পৌঁছে দেওয়া হয়। জয় বলুন সুবহানাল্লাহ। 500 বছর পাঞ্জাবে আসবে আহমদ ফারুকি নামে, তার কাছে আমি আব্দুল কাদেরের এই জুব্বা যেন দিয়ে দেওয়া হয়। পাঞ্জাবে আমার মুজাদ্দিদ আল-ফেসানি আহমদ ফারুকি বড় হচ্ছেন। তার আব্বার নাম ছিলেন হযরত আব্দুল আহাদ ফারুকি। তিনি 1 তারিখে হুজুরের হাতটা ধরলে গেলেন, এই আহমদ ফারুকি, যে আব্বা জান এই যে বাক্স দেখছো, যে আব্বা জান এই বাক্সর মধ্যে একটা জুব্বা আছে। এই জুব্বা আজ থেকে 500 বছর আগে বাগদাদের জমিন থেকে কাদেরিয়া তরিকার ইমাম গৌসুল আজম তোমার জন্য দিয়ে পাঠিয়েছেন। জোরে বলবেন না আহমদ ফারুকি। তুমি যখন বেলায়েত পেয়ে যখন সিংহাসনে ইলমে মারিফাতের বেলায়েত পেয়ে যখন বসবে, এই জুব্বাটা পরে তুমি বসবে। সেই মুজাদ্দিদ আল-ফেসানি আমার রাসূলকে ভালোবাসলেন, আল্লাহকে খুশি করলেন, যিনি প্রতিদিন রাতে ঘুমাবার সময় কেঁদে কেঁদে দোয়া করেন, আল্লাহ বয়স হয়ে গেল, কমজোরি হয়ে গেলাম, আল্লাহ কাবায় তো যেতে পারবো নি, আল্লাহ একবার কি আপনার কাবার দিদার পাবো নি আল্লাহ। প্রতিদিন রাতে দোয়া করে কেঁদে কেঁদে ঘুমাতে পানিতে ঘুমোচ্ছেন। গভীর রাত্রিরে দরজায় কে টুকা দিচ্ছে, কে গো, সালাম দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনারা? বলে হুজুর আমরা আল্লাহ পাকের রহমতের 2 ফেরেশতা। জলে বলবেন না আল্লাহ পাকের ওলি হযরত মুজাদ্দিদ আল-ফেসানি আহমদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন, কি মনে করে এসেছেন? ও ভাইজারা, ও আমার যুবকেরা, ও আমার মুরব্বিয়া বাপ জানেরা, ও নবী পাকের জামানারা, আল্লাহর ওলি হুজুরকে কি জবাব দিয়েছিলেন? ও মুজাদ্দিদিয়া তরিকার ইমাম ও আহমদ ফারুকি, আপনি আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দুআ দিয়েছিলেন। আপনি আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে কি ফরিয়াদ করেছিলেন? আল্লাহ পাকের কাবাটাকে দেখবেন, আল্লাহ তাআলার কাবার লেখাখানা নেবেন। ও আল্লাহ পাকের ওলি, আমার আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক কবুল করে নিয়ে আপনার দরবারে আল্লাহ তাআলা কাবা শরীফটাকে হাজির করে দিয়েছে। একটু কাবাটাকে তওয়াফ করেন। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম আহমদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি বার হয়ে দেখছেন আল্লাহর কাবা দরবারে হাজির। জোরে বলবেন না নিজের ঘরে থেকে হুজুর আল্লাহর কাবা তওয়াফ করেছে। এবার কাঁদছে, আল্লাহ কাবা তো তওয়াফ করেছি, আল্লাহ একটু আবে জামজামটা হবে না আল্লাহ। জোরে বলবেন না আল্লাহর দ্বারা দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক দরবারে আবে জামজাম কূপটাকে হাজির করে নিজের ঘরে বসে বসে আবে জামজাম পানি পান করেছিলেন। জোরে বলুন না। এনারা মেনেছিলেন, মানার মতন মেনেছিলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার আপনার ধোঁকা দিয়া মানে নেই। মসজিদ থেকে নামাজ পড়ে বার হলো, টুপি খোলার সময় নেই, গা শুকলে নামাজের গন্ধ মসজিদে তখনও বেরোচ্ছে, টুপিটাও খোলে নেই। বার হয়ে 2 পা যেতে না যেতে পকেট থেকে শয়তানের লাঠি বার করে মুখে দিয়ে আগুন ধরিয়ে বসে আছে। বলবেন আস্তাগফিরুল্লাহ। কথা ঠিক বললাম না ভুল বললাম? বোঝেন না? দম টানলে আগুন জোরে হয়, ছাড়লে আসতে হয়। এই তো নামাজটা পড়ে বেরোলে, এই তো নামাজ পড়ে এখনো গা শুকলে নামাজের গন্ধ এখনো বেরোচ্ছে। আস্তাগফিরুল্লাহ, ঠিক না? মসজিদ থেকে নামাজ পড়ে বেরোলো, গা শুকলে নামাজের গন্ধ তখনও বেরোচ্ছে। মসজিদ থেকে বেরিয়ে মাথায় বসে মুসলমানের ছেলেগুলো বুড়োগুলো বসে বসে তাস পিটছে। বলবেন আস্তাগফিরুল্লাহ, বলবেন না নাউযুবিল্লাহ। এটা মানা হয়েছে? কথা বলেন মানা হলো? আপনি আল্লাহকে ধোঁকা দিয়েছেন, নবীকে ধোঁকা দিয়েছেন, শরীয়তকে ধোঁকা দিয়েছেন।
মসজিদ থেকে নামাজ পড়ে বার হয়েছে, ঘরে গিয়ে টুপি খোলার সময় নেই, দোকানে গিয়ে টুপি খোলার সময় নেই। মুসলমানের ছেলেগুলো, মুসলমানের ঘরে বুড়োগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে চায়ের দোকানে বসে বসে শয়তানের বাক্সর দিকে তাকিয়ে বসে আছে, গাল হাঁ করে বসে একদম পুরো মাছি ডাইরেক্ট ঢুকছে আর বেরোচ্ছে, কোনো খবর নেই। বলবেন আস্তাগফিরুল্লাহ, বলবেন না নাউযুবিল্লাহ। এটা মানা হয়েছে কে? অত সহজ হয়নি। মানবেন, মানার মতন মানেন। যেমন মানা আমাদের নকশবন্দ তরিকার ইমাম মেনেছিলেন, জোরে বলবেন না। কে নকশবন্দ তরিকার ইমাম? হযরত বাহউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, জানাকে আল্লাহ নকশবন্দ তরিকার ইমাম করেছিলেন, জোরে বলবেন না। তিনি এক তরিকা আল্লাহর ওলি, পেরানে বিদস্তগীর গাউসুল আজম বড় পীর সাহেব হুজুরের মাজারটা জিয়ারত করতে গেছেন, জোরে বলুন না। যেমন গাউসুল আজম জিয়ারত করতে গেছিলেন কোথা? আমার রাসূলের মাজার। এবং হুজুরের জামানা একটা বড় আল্লাহর ওলি ছিলেন, জানার নাম হযরতে হাম্মাদ দাব্বাত রাহমাতুল্লাহ আলাইহি। গাউসুল আজমের বয়স তখন 8 থেকে 10 বছর বয়স। মা বলছে, এ আব্দুল কাদের, যে আম্মা যান, যাও বাগদাদের জমিন শহরে যাও, গিয়ে আলেমের মতন আলেম হলে তবে ঘরে ফিরবি, না ফিরবি না, চলে যা। গাউসুল আজম কিতাবের গাঁটলি নিয়ে বুকে জড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর সেই জামানার বড় ওলি হযরত হাম্মাদ দাব্বাত রাহমাতুল্লাহ আলাইহি দূর থেকে দেখবে সাথী দেবে, এই ছেলেটা কেমন, এক্ষুনি পরীক্ষা, যে হুজুর দেখবো। হেঁটে হেঁটে যাচ্ছে, যেই হাম্মাদ দাব্বাতের কাছে গেছেন, একটা ছোট্ট পাড়া নদী, নদীর ওপর পুল। যেই গেছে হাম্মাদ দাব্বাত এই হাত দিয়ে এক ধাক্কা মেরেছে, একদম মারতেই গাউসুল আজম পানিতে পড়েছে। পানিতে পড়ে ভিজে লেগে গেছে, একদম কিতাবের গাঁটলি ছিটকে পড়ে গেছে। কাদা থেকে উঠে কিতাবের গাঁটলিটাকে বুকে জড়িয়ে মাথায় হ্যাট করে টর করে চলে যাচ্ছেন, জোরে বলবেন না। এখনকার ছেলে হলে যাবে তো? যাবে না? হাত উঠেছে, তো বুড়োকে একবার চোখে দেখতে পান রাস্তায় বেরিয়েছি কি করতে। ঠিক বলছি না ভুল বলছি? ও চাচা চোখে দেখে রাস্তায়, বাবা চোখে খানা, তা বেরিয়েছি কি করতে? ধর তো পেট ওকে, রাস্তায় বেরো 7 মিনিট হচ্ছে, দাঁড়া। গাউসুল আজম একটা কথা বলে মাথায় হ্যাট করে চলে যাচ্ছে। হাম্মাদ দাব্বাত কি বললেন? আল্লাহ বাচ্চাটাকে এই জামানার জন্য বড় দরজার আলেম, বড় দরজার আল্লাহর ওলি বানিয়ে নেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। চাষের মতন চাষ করেছিলেন, তাই তো নাকি গো? ফসল আল্লাহ তেমন দিয়েছেন, জোরে বলবেন না। আর আমাদের চাষ গে বাপ রে বাপ, সারা রাত মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, টিভির আড্ডা, গানের আড্ডা, সারা রাত ঘুরে এবার ঘরে এসে বিবির সঙ্গে সম্পর্ক করেছে। ওই পেটের ছেলে কি গাউসুল আজম তৈরি হবে গা? এই কথা বলেন কেন? হবে? ওই পেটের ছেলে খাজা মঈনুদ্দিন হবে গা? অত সহজ মনে করেছেন? পেটের ছেলে এলিয়ে 5 মাসের ছেলে, মা বলছে উঠলে মাথা ঘুরছে, বাপ রে বাপ, একটু রিমোটটা দে তো, কি করবি? আর ভাল লাগে না, বলছে উঠলে মাথা ঘুরছে। পেটের ছেলেদের বসে বসে শয়তানের বাক্সের দিকে তাকিয়ে আছে। ও পেটের ছেলে গাউসুল আজম তৈরি হবে? অত সহজ মনে করেছেন? পেটের ছেলেদের বসে উঠলে মাথা ঘুরছে, কানে হেডফোন দিয়ে গান শুনছে, পেটের ছেলে গাউসুল আজম হবে গা? ও ছেলে বড় হলে বাপকে মাকে ফাটা বাঁশের বাড়ি মারবে তো কিছু বাড়ি মারবে? যেমন চাষ করবে তেমন ফসল, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। যেমন চাষ করবেন তেমন ফসল হবে। ছেলেকে বাচ্চা থেকে শরীয়তের উপর তালিম দিতে পারলে ওই ছেলের মতন ছেলে তৈরি হবে, নেককার সৎ ছেলে হবে। আর ছেলেকে তৈরি করতে পারবেন না, বাপের গায়ে হাত তুললে ছেলের দোষ, দোষ তো বসে, অন্যায় তো বটে, কিন্তু আপনি তৈরি করতে পারেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? ছেলে মেয়ে যে খারাপ হয় এটা মা বাপের দোষেই হয়। কেন? তাকে ইসলামের শরীয়ত আপনি তৈরি করতে পারেন না। বাচ্চাবেলা থেকে লাই দিয়ে মাথায় তুলেছেন, টিভির রিমোট দিয়েছেন, গানের মোবাইল দিয়েছেন, রেডিও দিয়েছেন, FM দিয়েছেন, ওদের ছেলে খারাপ হবে নাকি আপনার পায়ে কদম বসে করে মনে করেছেন? অত সহজ হয় না, রেখে দিকে যান। ছেলের মতন ছেলে গাউসুল আজম তৈরি করেছিলেন। 5 থেকে 7 বছরের ছেলে, 8 বছরের ছেলে গাউসুল আজম গেলেন বাগদাদের জমিনে। উস্তাদ বলে পড়ো, চুপ করে আছে, পড়ো, চুপ করে পড়ো। পড়তে পড়তে গাউসুল আজম হুজুর আমার টানা কিছু কম বেশি 12 পারা কোনো কিতাবে 18 পারা কোরআন শরীফ পড়েছিলেন, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? উস্তাদ বলছে, এই আব্দুল কাদের কোথা থেকে শিখলে? কেন হুজুর? আমার আম্মা জান আমি আব্দুল কাদেরকে কোলে করলে আদর করতে, আর কোরআন শরীফ পড়তে। আমি আব্দুল কাদের শুনে শুনে মুখস্থ করে আল্লাহ আমাকেও সেই কোরআন শরীফ আল্লাহ হাফেজ বানিয়েছেন, জোরে বলবেন না? আর এখনকার ছেলেকে বলেন না দুটো সূরা পড়তো, মাথা চুলকাচ্ছে, হবে রে বলছে। ঠিক বললাম না ভুল বললাম? এই যুবকেরা বিরক্ত হচ্ছে নাকি আপনারা? মিথ্যা বলছি নাকি? দুটো কোরআন পড়ো তো, মনে নেই বলছে। যুবকগুলোকে বলেন তো, ধেরে হয়ে যায়, ধেরে হয়ে গেছে, বলেন তো এই 3টে সূরা পড়তো, বলে ইন্না তাইনাকাল কাউসার
ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওই যে ওয়ালামি করে কুফু হয়ে গেছে বলছে। আর পর ওই যে আর মনে নেই বলছে, এই দিয়ে 4 রেখাত চালাচ্ছে, এই দিয়ে 3 রেখাত, এই দিয়ে 2 রেখাত। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? 3টে গান বলতে পারেন না বাচ্চাগুলোকে, বলেন 3টে গান বলতে, বলে চাচা 4টে বলবো। কথা ঠিক না ভুল বললাম? কেন? আপনি তাকে ছেলের মতন তৈরি করতে পারেন না। গৌসুল আজমের মা কোলে করলে আদর করেছে, কোরআন পড়েছে। এখনকার বাড়ি মহিলা ছেলেগুলোকে আদর করছে আর গান বলছে। ও ছেলে কোরআন পড়বে না, গান বলবে কেন? কথা বলেন না কেন? ভুল বলে ফেললাম নাকি? কিচ্ছু করার নেই। হক কথা বললে কলজে লাগবে, কিচ্ছু করার নেই। আমি ভুল করলে আমাকেও লাগতো। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা একটু তেতে তেতে পড়াই লাগে। নবীর কথা মিথ্যা হবে গা? এই কথা বলেন না। আমি পীরের বাড়ি যদি নামাজ না পড়ি, দাঁড়ি চেঁচে যদি ঘুরে বেড়াতাম, আপনি বলতেন ও মসজিদ হুজুরের ছেলে সাল্লাল্লাহু আলাইহি ভাই দাঁড়ি চেঁচেছে কেন? ও হক কথা বলেছেন বলে দোষ হয়ে গেল নাকি? দাঁড়ি চেঁচেছে বলেই তো বলেছেন নাকি গো? এর জন্য আমার রাগ দেখানো ভুল হবে না? এই কথা বলে ভুল হবে না? তাহলে ভালো হন, পরিবর্তন হন। গৌসুল আজম এলেম শিক্ষা করে যখন ফিরছেন, সাথীদের বলে দাঁড়া একটু হাম্মাদ দাব্বাদের কবরটা জিয়ারত করে আসে। কবরে সালাম দিয়েছেন, রুহানি অবস্থায় মুসাফার জন্য হাত বেরিয়েছে। কবর থেকে রুহানি অবস্থায় একটা হাত বেরিয়েছে, 2 হাত দেয়নি। আল্লাহ পাকের ওলি কোরআনে বিদেশগীর গৌসুল আজম হযরত নবীর রহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন? ও আল্লাহর ওলি, ও আল্লাহ পাকের নেক বান্দা, হুজুর গুস্তাগিটা ক্ষমা করবেন, বেয়াদবিটা মাফ করবেন। একাদে মুসাফা করা সুন্নাতের খেলাফ, একাদে মুসাফা চলে না। হুজুর আপনি আজকে দিনে আব্দুল কাদেরকে কেন 1 হাত কারা বেরিয়ে দিলেন, আর 1 হাত কোথায় গেল? ও ভাই জানেন আল্লাহ পাকের রুকুমে কবর থেকে রুহানি অবস্থা এসেছিল। ও বাবা আব্দুল কাদের, তোমার কি মনে আছে বাবা, বাচ্চা বেলায় তুমি যখন এলেম শিক্ষা করতে যাচ্ছিলে, আমি হাম্মাদ দাব্বাত তোমাকে ধাক্কা দিয়েছিলাম, ঠেলা দিয়েছিলাম, ওই হাত কারা আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গিয়ে ওকে জো করে দিয়েছে। ওই হাত কারা তুলতে পারি না বাবা। ও বাবা আব্দুল কাদের, একটু দোয়া করো বাবা, একটু দোয়া করো বাবা। আল্লাহ নবী পেরানে বেদেশগীর গৌসুল আজম হযরত নবীর হুজুর আমার দোয়া করেছিলেন, ওই হাত আল্লাহ পাক ভালো করে দিয়েছিলেন। গৌসুল আজম রুহানি অবস্থায় 2 হাতে মুসাফা করেছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এরা খুশি করেছে আল্লাহকে, এরা খোদাকে রাজি করে ফেলেছে। শয়তানের ধোঁকা থেকে ফিরেছে। মদ, জুয়া, তাল, জেনা, ব্যভিচারী, অত্যাচারী, বাপ মারা, মা মারা, বউ মারা, গরিবের হক মেরে খাওয়া, মিথ্যা বলা, চুরি, চামারি, ধোঁকা দিয়া জীবন থেকে সরিয়ে দিয়েছে। আল্লাহ এদের করে বেহেশতি মানুষ করে দিয়েছে। জোরে বলবেন না? আপনি আমি সরাতে পারলে আল্লাহ আপনাকে আমাকে কবুল করবেন। ঠিক বলছি না ভুল বলছি? নামাজও পড়বো, মদও খাবো, এর নাম নামাজ পড়া নয়। রোজা রাখবো, হারামও খাবো, এর নাম রোজা রাখা নয়। হজও করবো, গরিবের হক মেরে খাবো, এর নাম খোদাকে খুশি করা নয়। যেটা মানবেন একদিকে আসেন, হয় খারাপ তো খারাপই যান, ভালো তো ভালোই আসে। যেটা করবেন একটা করে। আল্লাহ পাকের ওলি হযরত বাগদাদি নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি পেরানে বিদেশগীর গৌসুল আজম হযরত নবী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারের কাছে গেলেন। হুজুরকে সালাম দিলেন, সালাম গাঁদে কবরটা জিয়ারত করলেন। মোনাজাত করা শেষ করে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে কি বলেছিলেন? ও আল্লাহর ওলি, আল্লাহ পাক আপনাকে কি মাকাম খানা দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে গৌসুল আজম করেছেন, আল্লাহ পাক আপনাকে পেরানে বীর করেছেন। আল্লাহর ওলি গৌসুল আজম হযরত বড় বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের তারিফ করেন, হুজুরের প্রশংসা করেন। ও যুবকেরা, আল্লাহ
পাকের রুকু মে রুহানি অবস্থায় আল্লাহর ওলি পেরানে বিদস্তগীর গৌসুল আজম হযরতে বড়পীর হুজুরের কবর থেকে রুহানি অবস্থায় কি আওয়াজ কানা ভেসে ভেসে এসেছিল, ও বাবা বাগদ্দিন তুমি আমি আব্দুল কাদের আমার তারিফ করো, তুমি আমি আব্দুল কাদের আমার প্রশংসা করো। ও বাবা বাগদ্দিন তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম দিয়েছে? আল্লাহ পাক তোমাকে ইলমে মারিফাতের দ্বারা, ইলমে তাসাউফের দ্বারা, ইলমে রুহানিয়াতের দ্বারা, ইলমে আবদিয়াতের দ্বারা কি মাকাম দিয়েছে বাবা। ও বাবা বাগদ্দিন আল্লাহ পাক তোমাকে ওই মাকাম দিয়েছে বাবা। ও বাবা বাগদ্দিন দুনিয়া জমিনে তোমার চোখের নজর খারাপ, দুনিয়া জমিনে তোমার চোখের দৃষ্টি খারাপ, যেই দিকে তুলে তাকাবে বাবা কি গাছের দিকে, কি পাথরের দিকে, কি পাথরের দিকে, কি গাছের দিকে, যেই দিকে তুলে দেখবে বাবা আমার আল্লাহ পাক ওই দিকেতে আল্লাহ লিখাখানা লিখে দেবে। জোরে বলবেন না, নারে দেখবে। যেদিকে চোখ তুলে তাকাবে সেদিকে অটোমেটিক আল্লাহ লিখা হয়ে যাবে, বললেন না? ওই জন্য বলা হয় নকশবন্দ, ওনার নাম হচ্ছে বাহাউদ্দিন, পরিচিত পেয়ে গেলেন নকশবন্দ। যেদিকে চোখ তুলে দেখতেন অটোমেটিক সেই দিকে আল্লাহ লিখা, এটা লিখা হয়ে যেত। এমনি পাইনি, মা বাপকে কষ্ট দিয়ে পেয়েছেন নাকি গো? যে না, মা বাপের খেদমত করেছিলেন, বিবির হকটাও আদায় করেছে, পীরের খেদমত এলমে মারেফাতে ডুবেছে, হক হালালটাকে বেঁচে চলেছে, হারাম থেকে ফিরে এসে হকের ওপর জীবনটাকে বিলীন করে দিয়েছে। যেদিকে চোখে দৃষ্টি ফেলতে সেই দিকে অটোমেটিক আল্লাহ লিখা, এটা আল্লাহ পাক অটোমেটিক লিখে দিতেন। জোরে বলবেন না? মানতে হলে ইনাদের মতন মানে, এরা আল্লাহ পেয়েছেন, ইনারা নবী পেয়েছেন, ইনারা খুশি করেছেন, করার মতন করে ফেলেছেন, আল্লাহকে মেনেছেন, মানার মতন মেনেছেন। আমাদের হরিয়ানা জমিনে পানিপথে শুয়ে আছেন আল্লাহর ওলি হযরতে শরফুদ্দীন শাহ বুআলি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি। হযরতে শরফুদ্দীন শাহ বুআলি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি কিতাব এসেছে, যিনি 12টা বছর পানির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছিলেন। জোরে বলবেন না? 12 বছর একবারের জন্য মন খুলে কিছু চায় না যে আল্লাহ আমাকে এটা দেন, চায় না, খালি ইবাদত করেই যাচ্ছে। কিতাব এসেছে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে, যাও তো শরফুদ্দীনকে কি বলবে, যাও সে এত ইবাদত করেই যাচ্ছে, চাইনি কেন? জোরে বলবেন না? ফেরেশতা এসে, ও আল্লাহর নেক বান্দা কি ব্যাপার, ইবাদত করেই যাচ্ছেন, চান না কেন? আল্লাহ পাঠিয়েছে। আমার মনে তো আশা আছে আল্লাহ দেবে। কি আশা? আল্লাহ হযরত আলীকে যে মাকাম করেছে আমাকে সেই মাকাম দেবে। আল্লাহকে সেজদা, আল্লাহ বান্দা বলছে আশা আছে, এই আশা দেবেন? আল্লাহ বলে ওটা হবে না, ওটা আমি আল্লাহ হযরত আলীর জন্যই খাস করেছি। বললেন না সুবহানাল্লাহ? তবে হযরত আলীর নাম যখন মুখ দিয়ে বার করে ফেলেছে, আমি আল্লাহ হযরত আলীর শরীর থেকে একটা স্পেশাল খুশবু আমি আল্লাহ বার করতাম, সেই খুশবুটা আমি আল্লাহ শরফুদ্দীন শাহ ওনার শরীর থেকে আজকে বার করে দিলাম। যেটা বলবেন না? ওই জন্য ওনাকে বলা হয় বো আলী। बो के मतलब खुशबू फारसी भाषा, अली के मतलब अली। हज़रते शरफुद्दीन शाह बो अली कलंदर रहमतुल्लाह अलैहि जिनार शरीर থেকে শেরে খোদা হযরত আলী হুজুরের শরীরের খুশবুটা আল্লাহ বার করিয়ে দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। এমনি পায়নি, আল্লাহকে খুশি করেছে, মেনেছেন তো মানার মতন মেনেছে, আমরা আপনার মতন ধোঁকা দিয়া মানেন, মেনেছেন ইমানটাকে মজবুতের সঙ্গে মেনে, যেমন মান আল্লাহর ওলি আপনার আমার পীর মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি যেমন মানা মেনেছিলেন। জোরে বলবেন না মুজাদ্দিদুজ জামান। আল্লাহ আমার পীর মুর্শিদকে আল্লাহ পাক 5টা আওলাদ দিলেন। কাইয়ুমে জামান হযরত আব্দুল্লাহ সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম হযরত আবু জাফর সিদ্দিকী মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল আরিফিন হযরত আব্দুল কাদের সিদ্দিকী সেজে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, গাউসুল ওয়া হযরত নজমুস সাহাদাত সিদ্দিকী নও হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল ওয়াইজিদ আশিক খুদা আশিক রাসূল হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। 5 হুজুরকে আল্লাহ 5 রকম গোলাপ, এক একটা গোলাপ থেকে আল্লাহ এক এক রকম খুশবু বার করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কি মাকাম আল্লাহ দিয়েছিলেন, এমনি পায়নি। চেনেন জুলফিকার আলী সিদ্দিকীকে? চেনেন ছোট হুজুরকে? মুলুবি বাপ জানে, কোন জানে আল্লাহ কি মাকাম দিয়েছিলেন?
ধনপুতার জঙ্গলে বসে বসে 18 বছরের রাত খালি কাটিয়ে দিয়েছিলেন। জোরে বললেন না? যে জায়গায় আমার মুজাদ্দিদুজ্জামান 22টা বছরের রাত কাটিয়েছিলেন। 22টা বছর কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দ, মুজাদ্দিদিয়া 22 বছর কাটিয়েছিলেন। জোরে বলুন না। আল্লাহ পাকের ওলি আপনার আমার মুজাদ্দিদুজ্জামান যখন কাদেরিয়া তরিকা মশ করতেন, কাদেরিয়া তরিকার ইমাম আল্লাহর ওলি পেরানে বিদেশে গিয়ে রুহানি অবস্থা ডাক দিতেন, ও বাবা আবু বকর, আপনি আমার তরিকা খানা মশ করেন, আমি আব্দুল কাদের দোয়া চাই, আল্লাহ পাক আপনাকে কাদেরিয়া তরিকার নিয়ামত খানা কবুল করে নেবেন। জনে বলুন সুবহান। আল্লাহ পাকের ওলি আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান যখন চিশতিয়া তরিকার আমল করতেন, চিশতিয়া তরিকার ইমাম আল্লাহ পাকের ওলি হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ হযরত খাজা আজমিরি রুহানি অবস্থা ডাক দিতেন, ও বাবা আবু বকর, আপনি আমার চিশতিয়া তরিকার শেখানো নিয়ম অনুযায়ী আমল করেন। ও বাবা আবু বকর, আমি মঈনুদ্দিন দোয়া চাই, আল্লাহ পাক আপনাকে চিশতিয়া তরিকার নিয়ামত খানা কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদিয়া তরিকা আমল করতেন, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম এসে রুহানি অবস্থায় ডাকতেন, আবু বকর, আপনি আমার মুজাদ্দিদিয়া তরিকার উপর মশ করছেন, আমি আহমদ ফারুকি দোয়া চাই, আল্লাহ আপনাকে এই মুজাদ্দিদিয়া তরিকার নিয়ামত নসিব করবেন। জোরে বলবেন না? যখন নকশবন্দ আমল করতেন, হযরত বাহাউদ্দিন নকশবন্দ রুহানি অবস্থায় ডাকতেন, আবু বকর, আপনি আমার নকশবন্দ তরিকার আমল করছেন, আমি বাহাউদ্দিন দোয়া চাই, আল্লাহ আপনাকে নকশবন্দ তরিকার নিয়ামত নসিব করবেন। জোরে বলুন না। এই করে করে তরিকার ইমামরা সব দোয়া দিয়ে যেতেন। বলবেন না? সেই দাদা হুজুরকে পীর বলে মেনেছে। আজকালকে যে ইমান চোর, ফটকাবাজ, ফাজিল, চিটিংবাজ, মচকা মুচকিওয়ালা কিছু বেরিয়েছে। দাদা হুজুরের এলেম কালাম তেমন ছিল নি। হ্যাঁ রে খুদার গজবি, তোদের মাথায় মুড়ির ঝাঁটা, খুদার গজবি, খুদা এলেম ছিল নি। ফটংবাজ, চিটিংবাজ, দাদা হুজুরের এলেম ছিল না ছিল, তুমি কি বুঝবে? তুমি তো করো আদার ব্যবসা, তুমি কি জাহাজের খবর জানবে? তুমি তো করো আদার, তুমি জাহাজের খবর কি বুঝবে? জীবনে মাদ্রাস চৌকাটটা পার হলে না, তুমি কি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিরকা, দাইলামি, কাশাফাই, জাবি, রুহুল বায়ান, রুহুল মানি, তাফসীর খাজান, তাফসীর মারিফুল কুরআন, তাফসীর কবীর, তাফসীর কাসীর, তাফসীর মাদারিক, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, তুমি কি বুঝবে? তুমি কি জানবে? 5 টাকার কিতাব বাজার থেকে কিনতাও ঠিক মতন পড়ুনি, দুটো লাইন পড়ে তরকাচ্ছ। দাদা হুজুরের এলেম কালাম ছিল না, তুমি কি বুঝবে? ছিল কি ছিল না তুমি জানবে কি? মুজাদ্দিদুজ্জামান এই বাংলার এলেম শিক্ষা শেষ করে আরো অতিরিক্ত এলেমের জন্য সুদূর মদিনা শরীফে চলে গেলেন। চলে বললেন না? হযরত সৈয়দ লা খুদা লাল আমির রিজওয়ানের কাছে বসে বসে আরো 40টি হাদিসের সনদ নয়, 40টি হাদিসের কিতাবের উপর সনদ পেয়ে এসেছিলেন। বললেন না? এমন এমন কিতাবের সনদ পেয়েছে, এরা ফটকাবাজ যে সমস্ত কিছু কিছু মৌলভী সাহেব গজিয়েছে না, ইমাম মুয়াজ্জিন গজিয়েছে, ফটকাবাজ, চিটিংবাজ, ওই কিতাব চোখে দেখা দূরের কথা, কিতাবের নামটাও জীবনে শুনে নেয়। তারা আমার দাদা হুজুরের এলেমের মাপকাঠি করছে। ফাজিল কাজ খুঁজে পাওয়া। দাদা হুজুরের এলেম ছিল না, তোদের দলের গুরু আশরাফ আলী থানভী সাহেবকে কবর থেকে তোল, তাকে কি জিজ্ঞাসা করে দাদা হুজুরের এলেম ছিল না? এই বাংলা জমিন থেকে কোন মানুষ মুরিদ হতে গেলে তিনি মুরিদ করতেন না। क्या बंगाल में मेरे भाई अबू बकर सिद्दीकी नहीं है? तुम बंगाल से मेरे पास चले आए हो, जब बंगाल में जाओ मेरे भाई अबू बकर सिद्दीकी के पास जाके तुम तरीका बयात ले लो, अबू बकर सिद्दीकी मेरे भाई है। जोरे बोललेन ना? তোদের দলের গুরু মৌলানা আশরাফ আলী থানভী সাহেবকে জিজ্ঞাসা করে দাদা হুজুরের এলেম ছিল না? তুই কি বুঝবি? চিটিংবাজ, 5 টাকার কিতাবের মৌলভী সাহেব, তুই কি বুঝবি? এ কথা ঠিক বলছে না ভুল বলছে? বড্ডা পেকেছো না, বড্ডা পেকেছো। মিয়া বড় মুফতি হয়ে গেছে। জামাতুল তাবলীগের থেকে মনে হচ্ছে ইমাম বুখারী হেঁটে হেঁটে আসছে, রুমাল জড়িয়েছে দেখে মনে হচ্ছে মুসলিম নাকি রে বাবা। বাপ রে বাপ, ফতোয়া, ওহ ফতোয়া দিয়ে ফেনা তুলে ফেলেছে একদম। এই চলবে না, কিয়াম নেই, দরুদ নেই, সালাম নেই, কবর জিয়ারত নেই, পীর মানা যাবে না, ফতোয়া দিয়ে মুখ ফেনা করে ফেলেছে একদম। ক্লাস পড়েছো?
মানে বেশি পড়িনি হুজুর, হাফেজ হতে গেছিলাম, পুরোটা হয়নি, আর কিছু ক্লাস পড়েছে হুজুর, তাতে এত ফতোয়া, তাতে এত ফতোয়া। 17 বছর 18 বছর ঘষালে কি করতে, মুজাদ্দিদ বলে হয়তো দাবি করে ফেলতে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, নাউযুবিল্লাহ মিন যালিক। খবরদার এই ফক্কর বাজদের পাল্লা থেকে দূরে থাকবেন। কথা বললেন মুজাদ্দিদুজ জামান আল্লাহ হুজুরকে কি মাকাম দিলেন, দেওবন্দিদের বড় পীর ছিলেন, আলেম ছিলেন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি। সেখানে তানার ক্লাস ফ্রেন্ড হযরত ওয়াজিহুল্লাহ সান্দুলবি খান রাহমাতুল্লাহ, সেখানে এলেম শিক্ষা শেষ করে ফুরফুরা শরীফ এসে দাদা হুজুরের হাতে হাত দিয়ে তরিকায় বায়াত নিয়ে গিয়েছিলেন। জোরে বলবেন না? আমাদের এই উত্তর 24 পরগনা নক্ষত্র, এই উত্তর 24 পরগনা নক্ষত্র বসিয়ারের জমিনে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি অত বড় আলম হওয়া সত্ত্বেও দাদা পীরের কাছে গিয়ে তিনিও নত হয়েছে। আমাদের শশীপুরে গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি, তারা গিয়ে কিন্তু নত হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এমনি হয়নি, এনাদের করো জাতা ভেবে নেবেন না, এনারা এক একটা বড় বড় দরজার আলেম, আল্লাহর মাহবুব ছিলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলেন। ও কি বোঝে ফচকে, দুদিন মুয়াজ্জিনগিরি করছে, ফতোয়া শিখে গেল নাকি? মুয়াজ্জিনে যদি ফতোয়া দেবে তাহলে মুফতিগুলো কি করবে? মুয়াজ্জিন যদি ফতোয়া দেয় তাহলে আলেম উলামা মুফতিগুলো কি করবে? কথা ঠিক বলছি না বেশি বলে ফেলছি? বলেন। আজকাল তো মুয়াজ্জিনদের মুখে বেশি ফতোয়া। বাপ রে বাপ, ফুরফুরা গিয়ে কি পাস, ফুরফুরায় কি আছে, ফুরফুরায় গিয়ে কি পায়? তোর দাদুকে তোর বাপকে কবর থেকে তোল, তাকে জিজ্ঞাসা কর কি পেয়েছিল, কেন গেছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে। আমি বল, তোর বাপকে কবর থেকে তোল, তোর দাদুকে কবর থেকে তোল। বেশি পেকে গেছো না? ফুরফুরা গিয়ে কি পাও তুমি জানো? ফুরফুরা শরীফকে আল্লাহ কি নিয়ামত করেছে। আমি সানাউল্লাহ ব্যক্তিগতভাবে খারাপ হতে পারি, তার জন্য আমার দাদা হুজুর কিন্তু খারাপ নয়। আমি খারাপ হতে পারি, 5 হুজুর কিন্তু খারাপ নয়। আমি খারাপ হতে পারি, 5 হুজুরের আওলাদ কিন্তু খারাপ নয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি খারাপ বলে ফুরফুরা শরীফটাই খারাপ এটা বলতে পারবেন না। কথা ঠিক বললাম না ভুল বললাম? বলে। আমি খারাপ, বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। ফুরফুরা শরীফ চেনো যে টিনের আটচালার নিচে আল্লাহ রাসূল কতবার তাশরীফ এনেছেন তুমি জানো? আল্লাহর ওলি নাজমুস সাহাদা সিদ্দিকী 9 হুজুর কিবলা জানাকে আল্লাহ দুনিয়ায় পাঠাবার পর থেকে জানাকে বেলায়েত দিয়ে, ওলির বেলায়েত দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বললেন না? আমার নাজমুস সাহাদা সিদ্দিকী হুজুর দুনিয়ায়